আসসালামু আলাইকুম। আহ, আমরা যারা ওয়েব ডিজাইন করি, তো আমাদের সকলেরই একটা পোর্টফোলিও থাকে, ঠিক আছে? তো এখন সেই পোর্টফোলিও যখন ওয়েবসাইট আমাদের হবে, সেই পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা ক্লায়েন্টের যে ওয়ার্কগুলো, আমরা যে প্রজেক্টগুলো আমরা কমপ্লিট করি, তো আমাদের পোর্টফোলিওতে সেই ক্লায়েন্টের প্রজেক্টগুলো রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রজেক্টগুলো ফুল স্ক্রিনশট দিয়ে ওখানে রেখে দিই, তাহলে আমাদের প্রজেক্টগুলো সুন্দর দেখা যাবে না। সেজন্য আমরা কি করি, আমরা সকলেই সেই প্রজেক্টগুলোর স্ক্রিনশট নিয়ে আমরা একটা মকআপ তৈরি করি, ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন হলো যে মকআপটা আমরা কিভাবে তৈরি করব? তো সাধারণত আমরা যারা গ্রাফিক্সের কাজ করি, তারা আমরা সকলেই জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ দিয়ে এগুলো করা হয় বেসিক্যালি। তো এই ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে আমরা কিভাবে মকআপ তৈরি করব এবং আমাদের ওয়েবসাইটে সেই মকআপগুলো রাখবো কিভাবে, আমরা আমাদের প্রজেক্টগুলো মকআপ তৈরি করব, সেটা কিভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন লাইক দিয়ে। আমি এরকম ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও আপলোড করব, তো আমার পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যখন এখানে আসবো, ঠিক আছে? তো এখন দেখেন আমরা সাপোজ ধরেন এটা আমাদের ক্লায়েন্টের প্রজেক্ট। ওকে, তো এখন আমরা কি করব, এই প্রজেক্টটাকে আমরা একটা মকআপ তৈরি করব। কিভাবে মকআপ তৈরি করব? ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, এই পুরো ওয়েবসাইটটার একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা যারা ওয়েব ডিজাইন করি, ওয়ার্ডপ্রেসে কাজ করি, তারা আমরা সবাই জানি যে কি দিয়ে আমরা ফুল স্ক্রিনশট নিই। তো আমি বেসিক্যালি ব্যবহার করি এটা গো ফুল পেজ। তো আমরা এটার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমরা। তো স্ক্রিনশটটা নেওয়ার পরে তো আমরা এটাকে ডাউনলোড করব, ঠিক আছে? এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে তো এখন আমরা একটা পিএইচডি ওপেন করব ফটোশপে। সেই পিএইচডিটা আমরা ফ্রি ভাবে ডাউনলোড করতে পারি গুগল থেকে। তো বেসিক্যালি আমরা সার্চ দিব এখানে, আহ, এখানে আমরা সার্চ দিব ওয়েব মকআপ ফ্রি পিএইচডি ফ্রি ডাউনলোড, ঠিক আছে? এখানে অসংখ্য সাইট আছে, আমরা সেই সবগুলো সাইট থেকে আমরা আমাদের ইচ্ছে মতো মকআপ গুলো ডাউনলোড করে আমরা এখানে এডিট করতে পারি, ঠিক আছে? তো সেটা আপনারা পরে দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর আমি এখন আপাতত যেটাতে আমি এডিট করব সেটার লিঙ্কও দিয়ে দিব গুগল ড্রাইভে। আপনারা সেটা ইনস্টল করে ডাউনলোড করে আপনারা সেটাকে এডিট করে আপনারা আপনাদের কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা তো পিএইচডিটা সাপোজ দেন আমাদের একটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এখন আমরা আমাদের ফটোশপটা ওপেন করব, ঠিক আছে? তো ফটোশপটা ওপেন হোক একটু, ফটোশপটা ওপেন হওয়ার পর আমরা আমাদের কাজে চলে যাব। তো যখন আমরা ফটোশপটি একটু ওপেন হোক, ফটোশপটি ওপেন হওয়ার পরে তো আমরা কি করব, আমাদের যে পিএইচডিটা আমরা ডাউনলোড করব সেই পিএইচডিটা আমরা এখানে নিয়ে আসব, ঠিক আছে? তো আমরা এখানে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে তো আমাদের পিএইচডিটা যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। আমাদের পিএইচডি হচ্ছে এটা, তো আমরা এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই যে দেখেন আমাদের সেই পেজটা এখানে এসে পড়ছে। ওকে, তো আমরা কি করব, এই তিনটাতে আমরা আমাদের ওয়েবসাইটটি ইম্পোর্ট করব, ঠিক আছে? তো ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, সাপোজ যেন আমরা প্রথমে মাঝখানেটা নিয়ে আসবো। আমরা এখান থেকে সিলেক্ট করে দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তো এই যে এখানটায় আমরা কি করব, একটা ডাবল ক্লিক করব, ঠিক আছে? ডাবল ক্লিক করার পর দেখেন এখানে নিউটবে একটা আমাদের সেই ইয়েতে আমাদের মাঝে যে মকআপটা ছিল সেটা নিউটবে ওপেন হয়ে এসে পড়ছে, ঠিক আছে? এখন আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে মকআপ বানাবো, যে স্ক্রিনশটটা নিলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো ফাইল থেকে আমরা কি করব, এখানে প্লেস লিংক ক্লিক করব। লিংক ক্লিক, এই যে দেখেন আমরা যে স্ক্রিনশটটা নিচ্ছি সেটা আমরা কি করব, এখানে নিয়ে আসবো। ওকে, তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে, এটা আপনার যেখানে এসছে সেখানে ড্রপ ডাউন করতে পারবেন। তো আমরা কি করব, এখন এটারে আমরা আমাদের এই মকআপের সাইজ অনুযায়ী এটাকে আমরা বড় করব। তো এটারে আমরা যতটুকু আমরা নিব, ঠিক আছে? এই মকআপের মধ্যে যতটুকু আমরা ফিচারটা দেখাতে চাবো আমরা ঠিক ততটুকু এখান পর্যন্ত ধরুন সাপোজ আমরা এই ব্ল্যাক কালার পর্যন্ত নিব আমরা, তাহলে এখানে
এই নিচ পর্যন্ত এখানে ব্ল্যাক পর্যন্ত সিলেক্ট করলাম, দেন আমরা শিফট চাপ দিব, ঠিক আছে, শিফট চেপে ধরে দেন আমরা এটাকে এইভাবে টেনে বড় করব। ওকে, টেনে বড় কর আমাদের আরেকটু দরকার, তো আমরা কি করবো, আরেকটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখান থেকে শিফট চেপে, শিফট না চাপলে কিন্তু হবে না, ঠিক আছে, শিফট চেপে আমরা কি করবো, এখান থেকে বড় করে এখান থেকে নেব। ওকে, তো দেন কি করবো, আমাদের যতটুকু সিলেক্ট করা আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল এস চাপ দিব। ওকে, কন্ট্রোল এস চাপ দেওয়ার পরে আমরা প্লেসে ক্লিক করব। তো প্লেসে ক্লিক করার পরে এখন দেখেন আমরা যদি আমাদের সেই আগের জায়গায় যাই, দেখেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পর আমাদের এই মকআপটা এখানে ওপেন হয়ে গেছে। তো সেম ভাবে আমরা কি করব, আমাদের সেই স্ক্রিনশটটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে এসে পড়ছে, দেন আমরা সেম ভাবে এটাকে শিফট চেপে ধরে আমরা এভাবে বড় করব। ওকে, বড় করার পর আমরা আরেকটু নিচে নামি, দেন যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা এটাকে বড় করতে থাকবো টেনে, দেন মিলার পরে এখন কি করব, কন্ট্রোল এস দেন প্লেস। ওকে, দেন আমরা যদি আগের জায়গায় যাই, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমরা এটাতে ক্লিক করি, আমরা এটাতে ক্লিক করবো, দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, যদি আমরা এখানে ডাবল ক্লিক করি এখানে আমাদের স্ক্রিনটা এসে পড়ছে। তো এখন কি করব, আমরা সেই আগের মতো ওইটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে সেম ভাবে আমরা এটাকে শিফট চেপে ধরে এইভাবে বড় করব টেনে। ওকে, শিফট চেপে বড় করে ফেলবো, দেন কন্ট্রোল এস দেন প্লেস। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের সেই মকআপে ফিরে যাই পিএইচডিতে, তাহলে দেখেন আমাদের এখানে ৩টা সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকমের মকআপ ডাউনলোড করে পিএইচডি আকারে দেন আপনারা এখানে এডিট করে আপনাদের মকআপগুলো ওয়েবসাইটে সুন্দর করে শোকেস করতে পারবেন। ওকে, তো এখন এটাকে ডাউনলোড করার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করে সেভ করে ফেলবেন। ঠিক আছে, তো আমরা আপাতত দেখি আমাদের মূল ফিচারটা দেখার জন্য আমরা ফিট টু স্ক্রিন দিব, দেখেন আমাদের মূল ফিচারটা। তারপর আমরা এখানে সেভ টু দিয়ে আপনারা কোথায় সিলেক্ট করবেন সেখানে আপনারা সেভ করবেন। সেভ করার পরে, ঠিক আছে, সেভ করার পরে এখন আমরা যদি আমাদের ফাইলে যাই, ডেস্কটপে যাওয়ার পর যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, দর্শক আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন কিভাবে একটা আমাদের প্রজেক্টগুলো কমপ্লিট করার পর আমরা আমাদের প্রজেক্টগুলোকে সুন্দর করে মকআপ করে সেগুলো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে শোকেস হিসেবে রাখতে পারি ক্লায়েন্টকে, যাতে পরবর্তীতে আমাদের প্রজেক্টগুলো দেখাতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মকআপ তৈরি করতে হবে। আজকে এই পর্যন্তই। আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড আরো যদি অন্য কোনো ভিডিও চান বা পরবর্তীতে কি ভিডিও আপনারা চাচ্ছেন, কিছু বুঝতে যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব এবং পরবর্তীতে কি রিলেটেড আপনারা ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।